ভোগান্তি থেকে রেহাই পেতে অনেক নাগরিক সেবার জন্য সিটি কর্পোরেশনের অনলাইন ব্যবস্থা। এরপরও কি সঠিক সেবা নিতে পারছে নগরবাসী? ঢাকা উত্তর সিটির আঞ্চলিক কার্যালয় ৩ ঘুরে আবুল কালাম আজাদের অনুসন্ধান। ক্যামেরায় ছিলেন রাসেল ভূঁইয়া মিরাজ। জন্ম নিবন্ধন সেবা পেতে ঢাকা উত্তর সিটির আঞ্চলিক কার্যালয় ৩-এ এসেই বিপাকে এই নারী। এখানকার তথ্য সেবা কেন্দ্রে তখনও সেবাদাতার দেখা নেই। সেখানে একজন কর্মী থাকার কথা, অথচ সোমবার সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত কেউ নেই। পাশেই নোটিশ দেয়া, এই কার্যালয়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত কোনো সেবা মেলে না। তাহলে উপায়? জানা গেল এ অঞ্চলের আওতাধীন 10টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে মিলবে জন্ম মৃত্যু নিবন্ধন সনদ। অনুসন্ধানে এমন একজনকে পাওয়া গেল যিনি কয়েক গুণ বেশি টাকা দিয়ে এখান থেকে সংগ্রহ করলেন সন্তানের জন্ম সনদ। আমার ছেলের বা জন্ম নিবন্ধন করার জন্য আসছিলাম, সেটা পাইলাম আর কি। 1 সপ্তাহ টাইম দিছিল ওনারা, 1 সপ্তাহ পরে এসে পাইলাম। টোটাল 1500 টাকা দেওয়া লাগছে। তাদের মতোই উত্তর সিটির আরেক বাসিন্দা তেজগাঁওয়ের একটি কনফেকশনারির স্বত্বাধিকারী মামুনুর রশিদ। গত সেপ্টেম্বরে তার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে তার নবায়নের জন্য ব্যাংকে নির্ধারিত ফিও জমা দেন তিনি। বেকায়দায় পড়েন টাকার রশিদ হারিয়ে। ট্রেড লাইসেন্সে বারকোড থাকায় সমাধানের সহজ পথ খোলা থাকলেও খানিক ভোগান্তিতে পড়তে হয় তাকেও। ডাক বিভাগে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। হারিয়ে ফেললে তো আমার এখানে স্ক্যানার আছে, আপনি স্ক্যান করলে তো বের হয়ে যায় যে আমি দিছি কি না দিছি। রিসিট নিয়ে আসেন, এই করেন অবশ্যই আছে এর বিপরীত চিত্র। এই কার্যালয়ে আবাসন কর দেয়া বা অন্য সেবা পাওয়ার কথা জানালেন কেউ কেউ। ট্রেড লাইসেন্সের সাথে আপনার ডাক লাইসেন্সের অ্যাড্রেস একটু ডিফারেন্স আছে। দেখলাম যে ওনাদের পজিটিভ আমাকে যে সাজেশন দিয়েছে। মানুষের ভোগান্তি নিয়ে মন্তব্য জানতে যোগাযোগ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইনের অফিসে। এদিন বেলা 12:15 পর্যন্ত তাকেও না পেয়ে বিরক্ত হয়ে চলে গেলেন কেউ কেউ। কার্যালয়ে আসার আগেই নাকি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অনেক কাজ সেরে এসেছেন বলে দাবি তার সহকারী। উনি কয়েকটা জায়গায় করেই তারপরে এসেছেন। উনি কিন্তু অফিসে যে সরাসরি ঢুকে যান তা কিন্তু না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর মতো এরকম ভোগান্তি বা হয়রানি অন্যান্য অঞ্চলেও কম বেশি দিনের পর দিন অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন যিনি দায়িত্বে রয়েছেন তিনি জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসকই সব কিছুর জবাব দিতে পারবেন। জন্ম মৃত্যু নিবন্ধন সনদ, মশা নিধন সহ জরুরি নাগরিক সেবার যে বিষয়গুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো এখন কতটা মোকাবেলা করতে পারবেন নবনিযুক্ত প্রশাসক? আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।